চৈত্র সংক্রান্তি পড়া মানেই গাজন উৎসবের শুরু, আর গাজন উৎসব মানেই সারেশ্বর বাবার গাজন। আর যে গাজনে বহু দূর দূরান্ত থেকে ছুটে আসে বহু ভক্তগণ। আর এই গাজনে বিষ্ণুপুর থেকে হয় হাজার হাজার মানুষ এই গাজনের ভক্ত। যেহেতু বিকেলবেলায় আগুন সন্ন্যাসী হবে এই কালভৈরবের মন্দিরের সামনে, তো দেখো এখন মাটি খুঁড়া চলছে। এই গাজন মেলার মধ্যে এখানের মধ্যে ঠান্ডা ঠান্ডা শরবত আর এরকম তরমুজ বিলি করছে, নিয়ে নিলাম। জয় বাবা সারেশ্বর নাথমুনি মহাদেব, গম্ভীরে ভোলানাথ নাথমুনি মহাদেব। হে বন্ধুরা, আমি দীপ আর তোমরা দেখছো আমার চ্যানেল দ্য দীপ টু জার্নি। আজকে হচ্ছে বাংলা বছরের শেষ দিন, কালকেই পড়ে যাবে শুভ নববর্ষ। তাই সবাইকে জানাই অ্যাডভান্স শুভ নববর্ষের প্রীতীয় শুভেচ্ছা এবং অভিনন্দন। খুব ভালো কাটুক তোমাদের নতুন বাংলা বছরটা। প্রত্যেক বছরের আমি তো ভিডিও করি এই সারেশ্বর বাবার গাজন উৎসবে। এই বছরও 2025-এর কী হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো এখান থেকে সোজা যাচ্ছি আজকে সারেশ্বরের গাজনে। বেরোতে করতে অনেকটাই বেলা হয়ে গেল, তো এখন পার করছি স্ট্যাচু বাইপাস। করছি তারকেশ্বর নদী, এটাকে বিষ্ণুপুরের বেশিরভাগ মানুষ বড় নদী বলে চিনে। আর বড় নদী পার করে দুই পারে রয়েছে ডিহর গ্রাম, আর ডিহর গ্রামের মধ্যেই রয়েছে সারেশ্বর বাবার চলে এসেছি গাজন মেলার মধ্যে। টোটোয় করে চলে এলাম, ভাড়া পড়লো 40 টাকা করে। তো ওই মোটামুটি আধ ঘন্টার মতো সময় লাগলো। চৈত্র সংক্রান্তি পড়া মানেই গাজন উৎসবের শুরু। তো এখন আমি রয়েছি ডিহর গ্রাম, আর এই ডিহর গ্রামের মধ্যেই রয়েছে সারেশ্বর বাবার মন্দির। আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ সারেশ্বর বাবার মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। তো আজকে তোমাদেরকে তুলে ধরবো এই ভিডিওর মধ্যে দিন গাজন কীরকম কী হয়, আর কিরম কি এবছর মানুষের ভিড় হয়েছে এই 2025-এর দিন গাজন উৎসবে। তো বিষ্ণুপুরের বেশিরভাগ মানুষই কিন্তু এই সারেশ্বর বাবার গাজন উৎসবের ভক্ত হয়, হাজার হাজার মানুষ। তো চলো, দিন গাজনের তরজোর তো একদম জোর কদমে শুরু হয়ে গেছে, অনেক দেখলাম গোড়ানো পড়ে গেছে। সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। হাজার হাজার মানুষ এসে মিলে যায় মেলা, আমার তোমার দরবারে পাগলের আগের বছরের গাজনে তো তোমাদেরকে মন্দির দর্শন করাতে পারিনি, এবারে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। মন্দির সারেশ্বরের মন্দির তো একদম নতুন রূপে সেজে উঠেছে, খুব সুন্দর, দেখো ফুল দিয়ে সাজানো হয়েছে, দারুণ লাগছে। কিন্তু এবছর মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছে, রাখা হয়েছে, কিন্তু এখনও সারেশ্বর বাবাকে নতুনভাবে প্রতিষ্ঠা করা হয়নি। তো দেখো খুব সুন্দর, কিন্তু দেখো ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দিরকে, রাত্রেবেলা লাইটিং দিয়েছে, আরও সুন্দর লাগবে কিন্তু দেখতে। আর তাও দেখো ভক্তদের জন্য ঢোকার জন্য এরকম ব্যারিকেড করে দিয়েছে, এখানে ঢুকে সবাই কিন্তু পুজো দিচ্ছে।
আর এবারে প্রচুর ভক্ত হয়েছে কিন্তু। আর এইদিকে হয়েছে সল্লেশ্বর বাবার মন্দির, আর ঠিক তার পাশেই রয়েছে সারেশ্বর বাবার মন্দির। এই দুটো কিন্তু পাশাপাশি মন্দির। এখন যেহেতু মন্দিরে ওঠা নিষেধ আছে, তাই সাইড থেকে দেখো সবাই ফুল বেলপাতা দিয়ে পুজো করে দিয়ে গেছে। আর এদিকে দেখো যারা বাবার ভক্ত হয়েছে তারা এই দিন গাজনে গোড়েন পড়েছে, দেখো কত প্রচুর গোড়েন পড়েছে কিন্তু। এই গাজনকে কেন্দ্র করে বাঁকুড়া, বিষ্ণুপুর, বরজোড়া অনেক নাম জানা গ্রাম থেকে ছুটে আসে বহু মানুষ। এই গাজনগুলির মধ্যে অন্যতম বাঁকুড়া জেলা সারেশ্বরের মন্দিরের গাজন। মনে করা হয় বিষ্ণুপুরের মল্লরাজা পৃথ্বী মল্ল 1346 খ্রিস্টাব্দে এই জোড়া মন্দির নির্মাণ করেন। তবে সারেশ্বর মন্দির আজও অসম্পূর্ণ, আজও কোনো চূড়ো নেই এই মন্দিরের। ওই সাইডে জাস্ট পুজো দেওয়ার লাইনটা পড়েছে, দেখো প্রচুর লম্বা লাইন কিন্তু। কোথায় বাবার মন্দির, আর একদম লাইন একদম এই অবধি চলে এসছে দেখো। আর এই গাজন মেলার মধ্যে কিন্তু দুপাশারি প্রচুর কিন্তু খাবার দোকান, লস্যি, কোল্ড ড্রিঙ্কস সব কিছুর দোকান কিন্তু বসেছে। তো মেলার ঝিলিপি তো তার সাথে রয়েছে। এই সারেশ্বর বাবার গাজনে কিন্তু শুধু বিষ্ণুপুর বলে নয়, আরও দূর দূরান্ত থেকে কিন্তু এই গাজনের ভক্ত হতে প্রচুর মানুষ কিন্তু ছুটে আসে। তো চলো, আর যেহেতু এই গাজনে এবারে দেখো বহু মানুষের জন্য যারা দূর দূরান্ত থেকে এসছে পরিবার আত্মীয় স্বজন নিয়ে এই বাবার গাজনে ভক্ত হতে, দেখো এখানে বাবাদের থাকার জন্য কিন্তু প্যান্ডেল খাটিয়ে এরকম একটা আস্থানা করে দিয়েছে। এখানে যারা থাকতে পারবে অনেকেই। আর যারা বহু দূর দূরান্ত থেকে এসছে একদম ফ্যামিলিকে সাথে নিয়ে বাবার গাজনের ভক্ত হতে, তো একদম মন্দিরের কাছে দেখো বহু কিন্তু ভক্ত এখানে তাঁবু খাটিয়ে রয়েছে দেখো। সারেশ্বর বাবার মন্দির থেকে কিছুটা এগিয়েছে, এখন এলাম 55 বাবার মন্দিরে। দেখো এখানেও এখনো পুজো চলছে, ভিড় আছে। আর এদিকে বেলা বাড়তেই কিন্তু রোদের তেজ একদম প্রচণ্ড, আর তার সাথে সাথে আস্তে আস্তে কিন্তু ভিড়টাও বাড়ছে। দিন গাজন যেহেতু বলে কথা, আর কথা বলতে বলতেই একদম চলে এলাম কাল ভৈরব বাবার মন্দিরের কাছে। আর এই হচ্ছে মন্দিরে পুজো দেওয়ার ভিড়, দেখো লাইন কিন্তু প্রচণ্ড পড়েছে, ভক্তদের ভিড় কিন্তু মারাত্মক লেভেলে। এখন চলে এসেছি ভবানীতলা মায়ের মন্দিরের সামনে। আর ভবানীতলা মানেই যেন প্রত্যেক বছর নেই, যে বছর ভাবে মানে ভবানীতলাতে বাউল গানের অনুষ্ঠিত করা হয়, সেই বাউল গানও চলছে। তো চলো ভবানীতলার ভিতরে ঢোকা যাক। আর এই ভবানীতলাতে যে গাছের চারিদিকের এরিয়া, ভিতরে ঢুকলে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, খুব সুন্দর, এই রোদের হাত থেকে কিন্তু বাঁচা যায়। আর বেলা পড়েছে, রোদের জোরও প্রচণ্ড পরিমাণে বেড়েছে, আর সেই তুলনায় আস্তে আস্তে ভিড়টাও কিন্তু বাড়ছে। জীবনে
আমার পেছনে হচ্ছে ভবানীতলা, আর আমি এখন হাঁটছি ধান ক্ষেতের মাঝখানে, ক্ষেতের মাঝখানে হাঁটাহাঁটি করছি। পেছনে দেখতে পাচ্ছ বাউল গান চলছে ভবানীতলাতে। তোমাদেরকে দেখাতে এলাম, এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই যে ধান ক্ষেতটা, এইদিকে রয়েছে ভবানীতলা আর এই ধান ক্ষেত, আর ঠিক এই মাঠের কিন্তু ওই পাশেই রয়েছে দ্বারকেশ্বর নদী। দ্বারকেশ্বর নদীটা তোমাদেরকে বিকেলবেলাতে দেখাবো। এখন যা পরিমাণে রোদ, বালি প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যাবে, বিকেলবেলায় তোমাদেরকে নদীটা দেখাবো। দেখো ছোলা, গুড়, শরবত, তরমুজ এইসব দেওয়ার জন্য এখানে মানুষের নেওয়ার জন্য ভিড় দেখো, এগুলো সব বিলি করা হচ্ছে। এই গাজন মেলার মধ্যে এখানের মধ্যে ঠান্ডা ঠান্ডা শরবত আর এরকম তরমুজ বিলি করছে, নিয়ে নিলাম। গরমের মধ্যে কিন্তু এই তরমুজটা খুবই দরকার। এই গরমের মধ্যে ঠান্ডা শরবত আর তরমুজটা খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল একদম। অনেকেই কিন্তু এই বাবার মন্দিরের কাছে গাছের তলাতেও আশ্রয় নিয়েছে। তো এইখানের মধ্যেই অনেকেই রাত কাটাবে। এই রাত দিন 2 দিন 3 দিন এই গাছের তলাতেই কিন্তু এইভাবেই কাটিয়ে দেবে। সময় দুপুর 1টা, এখনও দেখো পুজো দেওয়ার লাইন লম্বা। যেহেতু বিকেলবেলায় আগুন সন্ন্যাসী হবে এই কালভৈরবের মন্দিরের সামনে, তো দেখো এখন মাটি খুঁড়া চলছে, বিকেলবেলাতে আগুন সন্ন্যাসী হবে, সেটাও তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। এখন শুরু হয়ে গেছে অর্ঘ্য দিয়া, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। চলো, অলরেডি ভিড় হয়ে গেছে, আর এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা নদীর দিকে। জাস্ট ভিড়টা দেখো। তো চলো তোমাদেরকে অর্ঘ্য দিয়াটাও দেখিয়ে দিচ্ছি। তারে ধরি হরি বল হরি বল হরি বল নম নারায়ণ হরি। বাবা এই সূর্য দশাংশ এ জোড়াছে জগৎপতে অনুকম্পায় সম্ভক্তাস জ্ঞানার্ঘং দিবাকর ইদমর্ঘং ভগবতে শ্রী সূর্যায় নমঃ। আবার নম এই সূর্য দশাংশ এ জোড়াছে জগৎপতে অনুকম্পায় সম্ভক্তাং জ্ঞানার্ঘং দিবাকর ইদমর্ঘং ভগবতে শ্রী সূর্যায় নমঃ। আরেকবার নম এই সূর্য দশাংশ এ জোড়াছে জগৎপতে অনুকম্পায় সম্ভক্তাং জ্ঞানার্ঘং দিবাকর ইদমর্ঘং ভগবতে শ্রী সূর্যায় নমঃ। রাত করে সূর্য প্রণাম, সূর্যের দিকে তাকিয়ে নম নবাকুসুম সংকাশ্যাং কশ্যপ্যাং ভাদ্ভূতিং ধন্তারিং সর্বপাপগ্নাং প্রণতস্মি দিবাকর। নম নবাকুসুম সংকাশ্যাং কশ্যপ্যাং ভাদ্ভূতিং ধন্তারিং সর্বপাপগ্নাং প্রণতস্মি দিবাকর। নম নবাকুসুম সংকাশ্যাং কশ্যপ্যাং ভাদ্ভূতিং ধন্তারিং সর্বপাপগ্নাং প্রণতস্মি দিবাকর। বাবা তারেশ্বর নাথ মুনি মহাদেব। বাবারা ধীরে ধীরে নামুন, ধীরে ধীরে নামুন।
এই হচ্ছে দ্বারকেশ্বর নদী, বড় নদী। এখন সন্ধে হতেই দেখো, সন্ধে বিকেল হতে হতে আরও মানুষ আসছে। গাজনে প্রচণ্ড ভিড়। তো দুপুরবেলা সকালবেলা নাগাদ অতটা ভিড় ছিল না, কিন্তু সন্ধে বিকেল হতেই একদম প্রচুর ভিড় দেখো। এবার নদীটা পার করে যায়, এবার ওপারে টোটো রয়েছে, টোটো ধরে এবার এখান থেকে সোজা বেরিয়ে যাব। একদম এপারে চলে এলাম। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। সারাদিন তোমাদেরকে দিন গাজনটা একদম ঘুরিয়ে দেখালাম কি কি হলো না হলো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। এবার এখান থেকে টোটো ধরে সোজা বাড়ি চলে যাব। জয় বাবা সারেশ্বর, টাটা।